হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। আজকে দেখাবো খুবই অল্প উপকরণে কিভাবে হুটহাট স্যান্ডউইচ তৈরি করা যায়। এখানে প্রথমে আমি একটি প্যানে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি সরিষার তেল নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। হালকা একটু করে জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা। একটা ফ্লেভার আসে, আমারটা ভালো লাগে। চাইলে নাও দিতে পারেন। এরপর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে নিয়েছি। একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি এখানে চিকেন ম্যাজিক মশলাটা দিয়ে নিয়েছি ম্যাগির। এটা দিলে হচ্ছে চিকেনের একটা ফ্লেভার আসে। আপনারা যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান চিকেন বললেও কিন্তু ওরা খেয়ে নেবে, কারণ ওদের কাছে মনে হবে এটা চিকেন। খুব একটা ডিফারেন্স বোঝা যায় না। এখানে আপনি যদি চিকেনও দেন তাহলেও দেখবেন খুব একটা ডিফারেন্স আসে না। ডিম দিয়ে করতে যে টেস্ট, চিকেন দিয়ে করতেও সেই টেস্ট। এখানে আমি আবার একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে মশলা না থাকে তাহলে আপনারা হলুদ মরিচ এগুলো একটু একটু করে দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল, যার কারণে আমি মশলা দিয়ে ইজিলি করে ফেলেছি। এরপর আমি 2টা ডিম দিয়ে নিলাম আর একটু 1 চিমটি লবণ। ডিমটা যখন একটু হয়ে আসবে তখনই স্ক্রাম্বলটা করব। এতে করে ডিমের পোর্শনটা একটু বেড়ে যায়। আর যদি ডাইরেক্ট আপনি প্রথমে নাড়াচাড়া করা শুরু করেন তাহলে কিন্তু অনেক কমে যাবে। এভাবে করলে একটু বাড়ে। এরপর এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমে এখানে মেয়োনেজ দিয়ে নিলাম। মেয়োনেজটা দেওয়ার চেষ্টা করবেন। আই হোপ সবার বাসায় থাকে মেয়োনেজ। মেয়োনেজটা প্রথমে মাখিয়ে নেব। এই কাজটা আমার হাজব্যান্ড করছে, কারণ এই জিনিসটা হচ্ছে হুটহাট খিদে লাগলেই বানানো হয়। সো তখন এটা আমরা আমাদের মিলিত উদ্যোগে তৈরি করা হয়। এখানে এরপরে পুরটা দিয়ে নেব। যেমনটা দেখতে পাচ্ছেন, একটু স্যান্ডউইচ শেপ করার জন্য মাঝখান দিয়ে কেটে নিলাম। এটা কিন্তু খেতে খুবই ইয়ামি হয়, খুবই ইয়ামি। আমরা আরেকটা করে নিচ্ছি। এটা বেসিক্যালি আমরা সসও দিব। অনেকের সস ভালো লাগে, অনেকের সস ভালো লাগে না। যেমন আমার পার্সোনালি সস খেতে ভালো লাগে না এই স্যান্ডউইচের সাথে, কিন্তু আমার হাজব্যান্ড লাইক করে, সো উনি একটু সস দিয়েও করে নিচ্ছে। আপনারা চাইলে যদি আপনাদের চিকেন রান্না করা থাকে বাসায় আগের, সো ওটা থেকেও একটু খুলে দিয়ে দিতে পারেন। এটা আসলে আপনাদের ইচ্ছা মতো, আপনারা যেটা আছে সেটা দিয়ে দিতে পারেন। হুটহাট এটা বানাতে পারেন, আর এটার খেতে কিন্তু অনেক মজা লাগে। ইনফ্যাক্ট আপনারা বাইরে যখন স্যান্ডউইচ খান না, সেই স্যান্ডউইচ থেকেও কিন্তু এই বাসার স্যান্ডউইচটা বেশি মজা। একবার ট্রাই করে দেখতে পারেন। তাওয়াটা একটু গরম করে এরপরে দিয়ে নিয়েছি। আঁচটা কিন্তু খুবই লোতে থাকবে, না হলে কিন্তু পুড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট স্যান্ডউইচ।